আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। দেখেন আজকের আপনাদেরকে নিয়ে আসছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হলো এই সিজনের প্রথম আপনারা যখন যে কোনো সিজনের পরেই যখন বুঝবেন যে আমাদের মৌমাছির জন্য সিজন পড়ে গিয়েছে, আমাদের এলাকায় ফুল এসে গিয়েছে, সে সময় ফুল আসার পরে দিয়ে আপনারা অবশ্যই ভালো করে বক্সটা একটু দেখে নেবেন। কারণ দুধ দেখে না নেন তাহলে আপনার বক্সটা সমস্যা হতে পারে। কারণ যেহেতু বহুত দিন যাবৎ আমাদের বক্সে কোনো কার্যক্রম হয় নাই, মধু খোলা হয় নাই, সেহেতু বক্সগুলো দেখা হয় নাই। আজকে এ টু জেড আপনারা জানতে পারবেন আমাদের বক্স কিভাবে আপনারা সচল রাখি এবং আপনাদের বক্স কেন নষ্ট হয়ে যায়। দেখেন এই বক্সটা আমি প্রায় আপনারা জানেন মধু খোলার পরে দিই। জ্যৈষ্ঠ মাসের পরে আমরা আর বক্সগুলো খুলি নাই। সেহেতু এখন যেহেতু আমাদের বড় সিজন, সেহেতু আমরা অবশ্যই বক্সগুলো খুলতে হয়। খুলে দেখতে হবে যে আমাদের মৌমাছিগুলা কী অবস্থায় আছে, আমাদের ফিতাগুলা কী অবস্থায় আছে। ফিতাগুলা যদি নষ্ট হয়ে যায় সেগুলো আপনারা কী করবেন, কী করার পর দিয়ে আপনারা আবার নতুন ফিতাগুলা বাড়াইতে পারবেন। দেখেন আমার এই বক্সটির দুইটি ফিতা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট বলতে ফিতাগুলা শুকিয়ে গিয়েছে। যখন একটি ফিতা আপনার শুকিয়ে যাবে সেই ফিতাটা আমাদের কাজ করবে না, এবং কোনো ফিতা দেখবেন আপনারা বহুদিনের পুরনো কালো হয়ে গিয়েছে, সেই ফিতাগুলোর আমাদের ডিম পারবে না। সর্বোচ্চ কিছু পরিমাণ মধু রাখবে। তারপরে থেকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং মৌমাছি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হাতে যে ফিতাটা, এটা তো তেমন কাজ করে নাই এবং মূলত ফিতাটা শুকিয়ে যায় নাই। এটা হলো আমাদের মধুর ফিতা, যেটা আমাদের ভরপুর মধু রাখি। যদি শুকিয়ে যায় তাহলে ফিতাগুলো খুলে নেবেন, কারণ শুকনো ফিতার মধ্যেই কোনো কিছুই রাখবে না। মাছি ডিম পারবে না, মধু রাখবে না এবং ফুলেন্ডা পর্যন্ত রাখবে না, তাহলে আপনার বক্সের ক্ষতি হবেই। দেখেন এটাও আমার মধুর ফিতা, শুধু এটার মধ্যে মধু রাখি এবং আমি দেখার চেষ্টা করতেছি ফিতাটা কি আমি রাখতে পারবো না। খুলে ফেলে দিতে হবে। খুলে ফেলে দেওয়ার মতন এখনও হয় নাই। যে ফিতাগুলো আমাদের খুলে ফেলে দিতে হবে সেটা অবশ্যই খুলে ফেলে দিব, আপনাদেরকে দেখাবো। দেখেন আমি আরেকটি ফিতা তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার এই ফিতাটার মধ্যে ভরপুর ডিম। দেখেন এভাবে প্রতিটা ফিতা দুধু আপনি ডিম দিয়ে থাকি, তাহলে আপনারা অল্প কিছুদিনের ভিতরেই আবার মধু সংগ্রহ করতে পারবেন। আপনাদের বক্সে দুধু মাছি নাই থাকে তাহলে মধুরা কীভাবে সংগ্রহ করবেন এবং সামনের সিজনে কিভাবে আপনারা আবার নতুন রানী তৈরি করবেন। শুধু আমরা মাছি ধরিয়ে এনে খালি বক্সে দিলেই হবে না, আমাদের প্রতিটি বক্সে থেকে বছরে একবার আমাদের আরেকটি বক্স বাড়াইতে হবে। একটি দুটি বক্স বাড়াইতে পারি, যেমন আমরা যত মাছি বের করতে পারবো ততই আমরা বক্সগুলা বেশিভাবেই বাড়াইতে পারবো। যদি আমার এই বক্সটা ভরপুর হয়ে যায় তাহলে হয়তো আরও দুটি বক্স করতে পারবো। তো একটি বক্স থেকে দুটি বক্স করলে আপনার মোট একটি মাছি থেকে তিনটি মাছি হয়ে যাবে, তাহলে আর আপনাদেরকে বারে বারে মাছিগুলো ধরে আনতে হবে না। দেখেন এটা তো আমার ডিম, কারণ যেহেতু আমাদের সিজন হগলি শুরু হয়েছে, এখনও ভরপুর সিজন আরম্ভ হয় নাই, সেহেতু আমার এই বক্সের কোয়ালিটিটা ভালো এবং দুইটি ফিতার মধ্যে সমস্যা হয়েছে। আপনাদেরকে দেখেন উপরে আপনাদেরকে অবশ্যই দেখানো হচ্ছে। দেখেন দুইটি ফিতা আমি আগলা রেখে দিয়েছি,
এই দুইটি ফিতা দেখেন আমার হাতে একটি ফুল ফুটিয়ে দিয়েছি। তবে ভয়ের কিছু নাই, একটি দুটি ফুল আমাদের ফোটাই এবং আপনাদের কি ফোটাইতে পারে, এতে আপনারা ভয় পাবেন না। ভয় পাই দুদুভাবে চলে যান, তাহলে হয়তো মাছেরা এলোমেলো হয়ে যাবে। দেখেন আমি এই ফিতাটি খুলে নিব, কারণ এই ফিতাটি আমার কালো হয়ে গেছে। দেখেন এই ফিতাটি আমার মসমস হয়ে গেছে, এই ফিতাটা আমি খুলে নিব। এবং আপনারা খুলে কি করবেন, আপনার কালে ফ্রেমটা দেখেন এটা ভালো করে পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে আপনারা বক্সের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এটা একদম শুকিয়ে গিয়েছে, কারণ এটার মধ্যে কোনো কাজ করবে না, সেজন্য আমি খুলে নিয়েছি। দেখেন আমি ফিতাটা আবার ফ্রেমটা দিয়ে দিচ্ছি, আবার ফিতাটা তৈরি করে নিবি। দেখেন এভাবে দুদু আপনারা প্রতিটা বক্সের কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের বক্স নষ্ট হবে না এবং কোনো দিনেই আপনাদের মৌমাছি শর্ট হবে না। দেখেন এই ফিতাটা মোটামুটি কালো হয়ে গেছে, কিন্তু এই ফিতাটা কালো হলে কিছু সংখ্যা মধু রয়েছে, সেহেতু আমি দিব এই মধুটা তারাই আবার চুষে নিতে। দেখেন আমি সামনে যখন রেখে দিব তখন তারাই আবার চুষে নিবে। দেখেন এভাবে আমি রেখে দিব। এবং অবশ্যই আপনাদেরকে একটি কথা বলবো, যেহেতু এখন আমরা সিজন রেখে গেছি এবং আমি আজকে বক্সটা খুলেছি, অবশ্যই আপনারা কুইনগেটা একটু আঙ্গিয়ে দিবেন, কারণ অনেক সময় এই বক্সগুলো লাড়াচাড়া করতে গেলে রানিটা বের হয়ে যায়, রানিটা ওরা মারে। সেহেতু কুইনগেটটা যদি আপনারা খুলে দেন তাহলে আবার রানিটা ঢুকে যাবে। আজকের মতো এই পর্যন্তই রইল ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।